নবীজির গোলামের, নবীজির গোলামের, মওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজি জিয়ারতে মদিনাতে যাই। গাহে গুন গান তোমার খুদ খোদা তাআলা, সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাহে গুন গান তোমার খুদ খোদা তাআলা, মখদুম গাহে তোমার শত সুরমালা, ঝরে সুধা বিরত করুণা ফুরায়। চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজি জিয়ারতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজি জান্নাতে মদিনাতে যায়। আল্লাহুম্মা আমিন বলেন। একটু মহব্বতে দুই হাত তুলে দিয়ে বলুন আল্লাহ, আল্লাহুম্মা আমিন বলুন, আল্লাহুম্মা আমিন। সেই মদিনাওয়ালার হাজিরি আমরা চাই কি চাই না? মদিনাওয়ালার রওজায় যদি একবার চলে যায়, আরে আহা, একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। হযরত ইমাম হযরত তফতাজানি রাদিয়াল্লাহু তাআলা, তফতাজানি উনি হযরত জুনায়েদ বাগদাদির শেখ, আমার গৌসুল আজমের দস্তগীর এর শেখের তরিকায় যিনি উপরে আছেন ইমাম তফতাজানি রাদিয়াল্লাহু তাআলা, তিনার সময়কার সময় তিনি যখন স্টুডেন্ট অবস্থায়, ছাত্র অবস্থায়, তিনি তেনার ক্লাসের মধ্যে, শ্রেণী কক্ষের মধ্যে এমন ভাবে পরিচিত ছিলেন যে কেউ যদি কাউকে জাহেল ডাকে, মূর্খ ডাকে, তেনার শিক্ষকরা, ওস্তাদরা, শেখরা কেউ যদি পড়া না পড়ে তাকে বলতো তুমি জাহেল হইছো না, এটা বলতো না, বলতো তুমি কি তফতাজানি হয়ে গেছো। অর্থাৎ এভাবে তেনাকে তিরস্কার করা হতো। তিনি এরকম অজ্ঞ ছিলেন, এলেম ছিলেন বা এলেম ছিলেন না, তেনার এলেম ছিল না। তিনি প্রতিদিন এভাবে যখন দেখতেছেন যে আমি তো জাহেল, আমার কোনো এলেম নাই, প্রতিদিন রাতে কিতাবটা খুলে কোরআন হাদিসগুলি খুলতো আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ আল্লাহ আমাকে ইসলামের খাদিম হিসাবে কবুল করে নাও, আল্লাহ আমি তফতাজানিকে তুমি বানিয়েছো, তোমার নবীর গোলামির মধ্যে আমাকে এই কোরআন হাদিস বুঝার মতো তৌফিক দান করো আল্লাহ, আমি খেদমত করতে চাই। তিনি সব সময় কাঁদতে থাকতেন। তখন একদিন যখন কাঁদতে থাকলেন, পরের দিন সকাল হলো, তফতাজানি ক্লাসে গেলেন। যখন ক্লাসে গেলেন, ওস্তাদ প্রশ্ন করছেন, শেখ ওস্তাদ প্রশ্ন করছেন। প্রশ্ন করার পর ইমাম তফতাজানি এমন ভাবে প্রশ্নের উত্তরগুলি দিচ্ছেন মনে হচ্ছে একটা অনেক বড় একটা সাপ, অজগর সাপ যেভাবে দর্শন করে যে ছোবল মারে, প্রত্যেকটা প্রশ্নের উপরে ইমাম তফতাজানি এমন ভাবে ছোবল মারছিলেন, মনে হচ্ছে ইলমের উপর পণ্ডিত্য হাসিল হয়ে গেছে। এই অবস্থা থেকে শেখ জিজ্ঞেস করছেন, তফতাজানি একদিনে এক রাতে তোমার এরকম পরিবর্তন কিভাবে হলো, তুমি এরকম ইলমদার কিভাবে হয়ে গেলে? তখন তফতাজানি বলছেন, ইয়া শেখ ये अकेले बात करने की बात है, ये अकेले बात करने की बात है, सबके सामने नहीं बता सकता। तब सबको निकाल कर इमाम तफताजानी उनके शेख व मुर्शिद से कहने लगे कि क्या बताऊं कल रात क्या हुआ था, क्या बताऊं कल रात क्या हुआ था। मैं किताब लेकर रो रहा था, कुरान हदीस पढ़ना चाहा कि या अल्लाह मुझे कुरान हदीस इस्लाम के खादिम कबूल फरमा ले, मैं खादिम बनना चाहता हूं। मैं रो रहा था, अचानक दरवाजे में दस्तक हुई। किसी ने पूछा, तफताजानी हो, हे तफताजानी तुम अंदर हो?
تفتزانی نے کہا کیوں؟ ہاں میں ہوں۔ کہا کہ باہر آؤ، گھوم کر آتے، سیر کر کے آتے ہیں۔ امام تفتزانی نے کہا نہیں، مجھے سیر کرنے کے لیے، گھومنے کے لیے اللہ نہیں بنایا، مجھے قرآن حدیث، قرآن سننا کے خادم بننے کے لیے مجھے بنایا گیا ہے۔ پھر دستک ہوا، پھر پوچھا گیا، پھر انہوں نے انکار کی کہ نہیں میں باہر نہیں جاؤں گا۔ تیسری بار دستک ہوا، کہا کہ کون ہے جو دستک کرے، دروازہ دستک دے رہے، کون ہے آپ؟ تب کہا کہ اے تفتزانی، تم نہیں چاہو گے کہ مصطفیٰ جان رحمت کے ساتھ کچھ گھوم کر آئے، کچھ سیر کر کے آئے؟ تفتزانی کا پگڑی ٹوپی کہاں پر گیا؟ کہا کتاب سب چھوڑ کر دروازہ کی طرف جایا، دروازے کی طرف جا کر دروازہ کھول دیا، دیکھا کہ آقا کھڑے ہیں، آقا کھڑے ہیں۔ دل سے چاہے اگر کوئی بھیک آپ سے مانگتا ہے 10 روپیہ دیجئے، 10 روپیہ، آپ انکار کرتے رہے، ایک دن، 2 دن، 10 دن، 20 دن انکار کرتے رہے، ایک دن نہ ایک دن آپ کے دل میں اس کے لیے ہمدردی ہوگا، آپ کہیں گے 10 روپے دے دیتا ہوں، 10 پیسہ دے دیتا ہوں۔ اسی طرح آقا کو پکارتے رہو، لوگوں آقا کو پکارتے رہو، وہ سنتا ہے، وہ چاہتا ہے کہ میرا امت مجھے پکارے۔ آقا کو پکارتے رہو، کسی نہ کسی دن دروازہ کھلے گا، سارے پردے اٹھیں گے، چھین پھاڑ کے خدا وہ پردہ چھین دے گا اور سامنے مصطفیٰ کا جمال ہوگا، سامنے مصطفیٰ کا جمال ہوگا۔ تب جا کر تفتزانی نے کہا یا شیخ، کل یہ ہوا کہ آقا نے تشریف لائے اور سینہ سے سینہ لگا کر سارے علم مجھے دے دی۔ اب میرا علم کا حقیقت معرفت یہ ہے کہ میرے طریقت سے جنید بغدادی بھی ہوگا، میرے طریقت سے غوث العظم دستگیر بھی ہوگا، غوث العظم دستگیر بھی ہوگا، میرے طریقت سے خواجگان خواجہ ہندوستان ہوگا، میرے طریقت سے بہاؤالدین نقشبندی، مجد الفسانی، سارے قادریت، سارے چشتیت، سارے نقشبندی، مجددی، سارے فیض اسی سر سکاتی سے ہوگا۔ یہ فیض امام حسین سے ملی، یہ فیض آقا نے ظفر صادق سے دی، یہ فیض امام باقر صادق سے، یہ امام ابو علی رضا سے، ساری اماموں سے مصطفیٰ جان رحمت مجھے فیض دے کر گیا۔ تب جا کر اس شیخ نے کہا، ان کے شیخ نے کہا اے تفتزانی، اب مجھے افسوس ہوتا ہے کہ میں کیوں ظاہر نہیں ہوا، مجھے افسوس ہوتا ہے کہ میں ظاہر کیوں نہیں ہوا۔ اگر ظاہر ہوتا تو دیدار مصطفیٰ ملتا، اگر ظاہر ہوتا تو دیدار مصطفیٰ ملتا۔ اے تفتزانی، تجھ پر ناز کروں کہ تو خادم بننا چاہا اور مخدوم تجھے خادم بنا دی۔ سبحان اللہ کہیے نا، سبحان اللہ۔ تو ارادہ رکھے، ہاں، جس کو جو کچھ بھی ملا آپ کے دروازے سے، جس کو جو کچھ بھی ملا آپ کے دروازے سے، جس کو جو کچھ بھی ملا آپ کے دروازے سے، خود دیتا ہے خدا آپ کے دروازے سے، ہاں ہاں ہاں، خوب دیتا ہے خدا آپ کے دروازے